বন্ধু, যদি চান আপনার ঘরের কোণা থেকে এমন একটা ব্যবসা শুরু করবেন যার জন্য ইনভেস্টমেন্ট লাগবে হার্ডলি 5,000 টাকা, অথচ যে ব্যবসাটি আপনাকে ওই একটা ঘর থেকেই মাসে লাখ টাকা ইনকাম এনে দিতে পারে, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা ডিম্যান্ডিং প্রোডাক্ট নিয়ে যেটা নিয়ে অনেকের কাছেই ধারণা নেই, তাই উৎপাদনের জন্য কম্পিটিশানও নেই, কিন্তু আছে হাই ডিম্যান্ড, আছে ভীষণ বড় একটা মার্কেট এবং স্ট্যাটিস্টিক্স বলছে প্রতি বছর 12% হারে গ্রো করছে এর চাহিদা, অথচ উৎপাদন সীমিত। এবার দেখুন বন্ধু, যে কোনো ব্যবসা শুরু করবার আগে সেই প্রোডাক্ট নিয়ে রিসার্চ আপনাকে আগে করতে হবে। আর আজকে এই যে আমি কথায় বলছি এই প্রোডাক্টের ডিম্যান্ড আছে প্রচুর মার্কেটে, সেটা আপনি কি করে বিশ্বাস করবেন? চলুন লাইভ প্রুফ দেখাই আপনাদেরকে। আমি আমার লোকেশানে বিগ বাস্কেট ওপেন করেছি, আর যে স্ক্রিনে প্রোডাক্টটা দেখছেন এটাই আমাদের প্রোডাক্ট। ডিটেলসে আসছি পরে, কিন্তু এর চাহিদাটা দেখুন। মার্কেটে বিক্রি হচ্ছে 140 টাকা একটা কন্টেনার। এই কন্টেনারগুলো 140 টাকা করে মার্কেটে বিক্রি হচ্ছে, আপনি উইদিন 20 মিনিটস আপনার বাড়িতে ডেলিভারি পাবেন। এইটা হচ্ছে কলকাতার লোকেশানের জন্য। এবার চলুন, কলকাতার লোকেশানে এই বিগ বাস্কেট ছাড়াও ডাইরেক্ট কারা সেলার আছে। আমি গুগল লোকেশানে চলে এসেছি এবং আমি সার্চ করেছি আমার লোকেশানের আশেপাশে কারা এই প্রোডাক্টটি তৈরি করছেন। দেখুন, অলরেডি 7টা থেকে 8টা জায়গা আমি চুজ করতে পেরেছি যারা ডাইরেক্টলি গুগলে লিস্টেড হয়ে রয়েছে এবং প্রোডাক্ট এরা বিক্রি করছে। এবার চলুন এর মধ্যে কোনো একজন উৎপাদনকারী ব্যক্তির প্রোডাক্ট এবং তার রিভিউগুলো একটু চেক করি। দেখুন, অলরেডি 6 জন রেটিং দিয়েছে, 5 পয়েন্ট রেটিং। প্রোডাক্টের লিস্টেডে এইরকম পিকচার অলরেডি রয়েছে, অর্থাৎ কন্টেনারে তৈরি করা কিছু প্রোডাক্ট অলরেডি মার্কেটে চলছে এবং অনেক দিন ধরে, প্রায় 3 মাস আগে ইনি পেজটি তৈরি করে ছবিগুলো আপলোড করেছেন, ভালো রিভিউ আছে। দেখুন, আমার এই কলকাতা সার্কেলের মধ্যেই কিন্তু ইতিমধ্যে 7 থেকে 8 জন তৈরি করেছে। আচ্ছা চলুন দূরে একটু যাওয়া যাক। আমি শিলিগুড়ি লোকেশানে খুলে দেখেছি, এখানেও একজন অলরেডি সেলার তৈরি হয়ে গেছে, তিনি নিজেই উৎপাদন করছেন এবং তার কাছেও কিন্তু প্রায় সমস্ত ভেরিয়েশনের প্রোডাক্ট অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা চলুন এবার আসি বহরমপুরে। আমি যখনই আমাদের প্রোডাক্ট লিখে সার্চ করেছি, বহরমপুরে দেখুন কতজন উৎপাদনকারীর আমাদের ডিটেলস এখানে গুগল ম্যাপে শো করছে। তবে এরা কিন্তু বেসিক্যালি সবাই নার্সারি ওনার্স, কিন্তু আমাদের যে প্রোডাক্ট সেটাও কিন্তু এই নার্সারি ওনার্সরাই তৈরি করছেন, সেই জন্য এগুলো লিস্টেডে দেখাচ্ছে। অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে কোনো জায়গাতে আপনি থাকুন না কেন, চাহিদা কিন্তু অলরেডি মার্কেটে রয়েছে। কারণ লোকেরা যত স্বাস্থ্য সচেতন হচ্ছেন দিনের পর দিন, এই প্রোডাক্টের চাহিদা দিনের পর দিন বাড়ছে এবং স্ট্যাটিস্টিক্স তো একটা কথা বলছেই আপনাকে ভবিষ্যৎ কতটা যেতে পারে, এবং আপনি এই নিয়ে নিজেও একটু ইন্টারনেটে একটু গুগলে রিসার্চ করতে পারেন প্রোডাক্টটা নিয়ে। এবার নিশ্চয়ই ভাবছেন এই ছোট্ট কন্টেনারে ভরা কচি কচি গাছের অঙ্কুরগুলোই কি প্রোডাক্ট? একদমই তাই বন্ধু, এটি হচ্ছে সদ্য অঙ্কুরিত বীজ, যার ইংরেজি নাম মাইক্রোগ্রিন। আর এই মাইক্রোগ্রিনটাই আমাদের প্রোডাক্ট, যে দ্রব্যটি আমাদের সাধারণ গড়পড়তা বাঙালি বাড়িতে, বেসিক্যালি যারা একটু কৃষি কাজ সম্পর্কে জানে তাদের কাছে তৈরি করা অনেকটাই সহজ কাজ। আর সেটাই আধুনিক সমাজে কিনে ব্যবহার করছে মানুষ এবং চাহিদা বাড়ছে দিনের পর দিন মাইক্রোগ্রিনস। কিন্তু কেন, কি আছে এই প্রোডাক্টটাতে যাতে এর চাহিদা বাড়ছে, এটা নিয়ে ব্যবসা করতে পারি? কারণ এই মাইক্রোগ্রিনসে আছে কনসেন্ট্রেটেড মাল্টিভিটামিন। অর্থাৎ মাল্টিভিটামিন তো যে কোনো জিনিসেই থাকে, কিন্তু কনসেন্ট্রেটেড একটা ছোট্ট 10 গ্রামের মধ্যে যতটা পাওয়া যাবে অন্য কিছুতে পাওয়া যাবে না। 2 হচ্ছে মিনারেলস, আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় সমস্ত মিনারেলসের ঘাঁটি এই হচ্ছে মাইক্রোগ্রিনস। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্টস প্রচুর পরিমাণে। এটিতে যে কোনো শাকসবজি বা ফলমূলে থাকা টোটাল নিউট্রিশনের 40 গুণ নিউট্রিশন থাকে। অর্থাৎ ভাবতে পারছেন, আপনি এটি যদি 10 গ্রাম খান তাহলে আপনি 400 গ্রাম, মানে 40 × 10 মানে 400 গ্রাম সবজি বা 400 গ্রাম ফল খেলে যে নিউট্রিশনটা পাবেন এটিতে 10 গ্রামে সেটি পাবেন। তাই জন্যেই এর এত ভ্যালু। তাই আপনি যদি 50 গ্রাম এই নিউট্রিশনাস মাইক্রোগ্রিনস খান, তাহলে এই নিউট্রিশনের ইকুয়ালস ভ্যালু পেতে গেলে আপনাকে ডাইরেক্ট শাকসবজি বা ফলমূল খেতে হবে এই 50 গ্রামের 40 গুণ, মানে 2 কেজি, যেটা সারাদিনে বাস্তবে কখনো সম্ভব হয় না মানুষের পক্ষে। অর্থাৎ এর ভ্যালুর জন্যে, অথচ এটি মূল্য 2 কেজি ফল বা মূলের থেকে অনেক কম, 50 গ্রামের মূল্য অনেকটাই কম হবে। তো এর জন্যেই কিন্তু এই প্রোডাক্টের ডিম্যান্ড বাড়ছে। এবার এই সমস্ত কথাগুলো যে আমি আপনাদেরকে বলছি,
এগুলো কিন্তু আমার নিজের বানানো কথা নয়। আপনি একটু গুগল করুন, ইন্টারনেটে রিসার্চ করুন, এর ডিম্যান্ড সম্পর্কে জানুন। ইন্টারনেটে অনেক তথ্য রয়েছে, আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন। হ্যাঁ, বাংলাতে কম পাবেন, আপনি হিন্দি বা ইংরেজিতে অনেক ভিডিও রয়েছে অলরেডি। বিদেশে এই মাইক্রোগ্রেনস খাওয়াটা প্রায় 5-6 বছর আগে থেকে শুরু হয়ে গেছে। লোকেরা যারা স্বাস্থ্য সচেতন, কম পয়সায় বেশি নিউট্রিশন পাবেন যারা, তারা কিন্তু অলরেডি 5-6 বছর আগে বিদেশের উন্নত দেশগুলিতে এইগুলি খাওয়া শুরু হয়ে গেছে। আমাদের ভারতবর্ষে লেট হলেও শুরু তো হয়েছে। গত 2-3 বছর থেকে এই মাইক্রোগ্রেনস নিয়ে প্রচুর রিসার্চ এবং রিসার্চে পজিটিভ রেজাল্টের পরে এই প্রোডাক্ট কিন্তু আমাদের দেশের পপুলার যে সমস্ত সিটিসগুলো রয়েছে, দিল্লি বলুন, মুম্বাই বলুন, ব্যাঙ্গালোর বলুন, অলরেডি কিন্তু হিউজ আকারে ডিম্যান্ড তৈরি হয়ে গেছে। প্রোডাকশান হাউস কিন্তু ভীষণ কম। এবার আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ আমাদের দেশের যে সমস্ত অ্যাডভান্স শহরগুলো রয়েছে তার থেকে তো পিছিয়ে আছেই, পিছিয়ে হলেও কিন্তু এর ইন্টারনেটের তথ্যের দরুন এর একটা ক্রেজ ইতিমধ্যে তৈরি হতে শুরু করেছে। সামনে কিন্তু বড় একটা মার্কেট রয়েছে। আগে নিজে রিসার্চ করুন, নিজে তথ্য ঘাঁটুন, মার্কেটিং কীভাবে করবেন সেই সাপ্লাই চেনটাকে ঠিক করুন, তৈরি করুন আপনার বাড়ির একটা ছোট্ট ঘর থেকে। এই মাইক্রোগ্রেনস তৈরি করা খুব একটা বড় কাজ নয়, বড় কাজ হচ্ছে এটাকে সেল আউট করা। কোথায় সেল হয় ন্যাচারালি, আমি একটা কনসেপ্ট আপনাদের দিচ্ছি। এটা কারা কেনে? এটি কিনে সবথেকে বড় গ্রাহক যারা রয়েছে সেটা হচ্ছে ফিটনেস কনসিয়াস পিপল, মানে ফিটনেস ফ্রিক পিপল যারা রয়েছে। কম টাকায় কম পরিমাণ খেয়ে বেশি নিউট্রিশন পাবো, এইটা হেলথ কনসিয়াস পিপলরাই একমাত্র জানতে পারেন। সেই সঙ্গে ওল্ড অ্যান্ড এজেড পিপল, এরা হচ্ছে আপনার ডাইরেক্ট কাস্টমার। সবথেকে বেস্ট বা বড় মার্কেট হচ্ছে এইটা, যারা নিয়মিত আপনার বায়ার বা একটা প্রত্যেক মাসে সাবস্ক্রিপশানের মতো প্রত্যেক মাসে আপনার কাছ থেকে 4-5টা কন্টেনার প্রত্যেক বাড়িতে ডেলিভারি যাবে, আপনি যদি শহরাঞ্চল ইতিমধ্যেই থাকেন। কলকাতাতে এইভাবেই কিন্তু বিক্রি হচ্ছে, অর্থাৎ ব্লিঙ্কিট, জেপ্টো, এগুলোতে যারা প্রোডাক্ট বিক্রি করছে, আমার আপনার মতো সাধারণ মানুষ যারা ঘরের একটা কোনায় কন্টেনারে করে এই প্রোডাক্ট তৈরি করছেন এবং অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক মাসে প্রত্যেক বাড়িতে এইরকমভাবে তাদের সাপ্লাই যাচ্ছে। এই একটা কন্টেনার তৈরি কী করে করবেন সেটা একটু পরে ডিটেলসে আসছি বা দেখাচ্ছি আপনাদেরকে সহজ পদ্ধতিটা। কিন্তু আপনার গ্রাহক হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে এই কাস্টমারেরা। সেই কাস্টমারদেরকে আপনি গ্রাহক বানাতে পারবেন নিজের ওয়েবসাইট, নিজের ফেসবুক পেজ, নিজের হোয়াটসঅ্যাপের প্রোফাইল। আপনি চাইলে মেটা অ্যাডস দিয়ে প্রথমে আপনার প্রোমো বানাতে পারবেন, যেখান থেকে কাস্টমার আপনাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে। এছাড়া জেপ্টো, ব্লিঙ্কিট এইগুলোর সঙ্গে টাই আপ করতে পারবেন যদি আপনার শহরাঞ্চলে বাড়ি হয়ে থাকে। না হলে আপনি নিয়মিতভাবে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকুন এর বেনিফিটস নিয়ে, আপনি আস্তে আস্তে আপনার কাস্টমার বেস তৈরি করে ফেলবেন। সেকেন্ড লার্জেস্ট এর গ্রাহক হচ্ছে বড় বড় রেস্টুরেন্ট, এবং যেগুলো ন্যাচারালি কলকাতা শহরেই অবস্থিত। বড় বড় দেশি বিদেশি রেস্টুরেন্টের শেফসরা এই সমস্ত মাইক্রোগ্রেনস খাবারের ওপর এর অ্যাডেড মিনারেলসের জন্য ইউজ করেন না, ইউজ করেন ডেকোরেশনের জন্য, ফ্লেভারের জন্য। তাই সেখানেও বড় একটা ডিমান্ড রয়েছে যদি কলকাতা চত্বরে আপনার বাড়ি হয়ে থাকে। এছাড়া যে কোনো কলকাতা শহর বাদ দিয়েও যে সমস্ত ভিলেজ সিটিসগুলো রয়েছে সেখানে পপুলার জুস বার যেখানে রয়েছে, যেখানে ককটেলস মকটেলসের কাউন্টার রয়েছে, সেই সমস্ত বারসেও ডেকোরেশনের জন্য এইগুলোকে ইউজ করা হয়। ওখানেও নিয়মিত আপনি গ্রাহক পাবেন। কিন্তু সবথেকে বড় মার্কেট যেটা আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন সেখান থেকে শুরু করতে পারবেন সেটা হচ্ছে ডাইরেক্ট ফিটনেস পিপল এবং সেই সঙ্গে ওল্ড অ্যান্ড এজেড পিপল। এবং তাদের মধ্যে একটা ক্রেজ তৈরি করবার জন্য অনেক রকম স্টেপস আছে জানেন তো। নিয়মিত ভিডিও পোস্ট তৈরি করা, তার বেনিফিটস নিয়ে বলা, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার এলাকায় যত নিউট্রিশনিস্ট রয়েছেন, যে সমস্ত জিমস বা এইরকম হেলথ ফ্রিক যে সেন্টারসগুলো রয়েছে, হেলথ কনসিয়াস যোগা সেন্টার্স রয়েছে, সেখানে ডাইরেক্ট ভিজিট করে সেখান থেকে কাস্টমার বেস তৈরি করা। প্রথমে মার্কেটিং বলে দিলাম বন্ধু, এবার আসি আপনি এগুলোকে উৎপাদন কত টাকায় করবেন, কিভাবে করবেন এবং কত টাকায় সেল করতে পারবেন সেই হিসাবটা আপনাদের এবার বোঝাই। প্রথমে বাড়িতে নিজে তৈরি করুন। দেখুন মার্কেটে এই প্লাস্টিকের যে কন্টেনারগুলো অ্যাভেলেবেল থাকে সেইগুলো আপনাকে কিনতে হবে, এটা হচ্ছে আপনার বেস। আপনি কিনবেন, এতে ঢাকনা সমেত একটা কন্টেনার পাওয়া যায়। তাতে প্রথমে আপনাকে কন্টেনারে কোকো পিট দিতে হবে। কোকো পিটের ওপর আপনার অর্গ্যানিক যে কোনো সিডস হলেই চলবে, অর্থাৎ মূলো, পালং, সর্ষে, চিয়া সিড, যে কোনো সিড কিন্তু অর্গ্যানিক হতে হবে। কোকোপিটের ওপর ছড়ানোর পর আপনাকে ওয়াটার স্প্রে করতে হবে। প্রথমে 2 দিনের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে। যখনই এ থেকে অঙ্কুরোদ্গম শুরু হয়ে যাবে আপনাকে 4 থেকে 5 ঘন্টা অন্তর অন্তর একবার করে স্প্রে করতে হবে। 7 থেকে 8 দিনের মধ্যে যে উচ্চতায় পৌঁছাবে আমাদের এই অঙ্কুরিত চারা গাছ, এটি হচ্ছে মাইক্রোগ্রেনস। এটিকে আপনি ম্যাক্সিমাম 20 দিন পর্যন্ত সেল করতে পারবেন। অর্থাৎ আপনার অঙ্কুরোদ্গম হয়ে যাওয়ার 7 থেকে 8 দিন থেকে শুরু করে
20 দিন পর্যন্ত হচ্ছে এর সেলিং পিরিয়ড। এই উচ্চতায় থাকা গাছটাই মাইক্রোগ্রিনস হয়ে যাবে, নাহলে এটা চারা গাছে পরিণত হবে। এই উচ্চতায় থাকা গাছকেই আপনি সবথেকে বেশি নিউট্রিশন পাওয়া যাবে, প্লাস এটাই সবথেকে বেশি বিক্রি হওয়া গাছের পরিমাপ। তো এই রকমভাবে আপনি একটা প্রায় 10 থেকে 12 দিনের টাইম পাচ্ছেন একটা প্রোডাক্টকে সেল আউট করবার জন্য। এটা বাড়িতে যে কোনো কণায় তো রেখে দিন, তৈরি হয়ে যাবে। অঙ্কুরোদ্গম তো ন্যাচারালি অন্ধকারে হয়, অন্ধকারে অঙ্কুরোদ্গম হয়ে যাওয়ার পর আলো আছে এমন যে কোনো জায়গায় এটা আপনাকে রাখতে হবে। সাধারণত ডাইরেক্ট সূর্যালোকে না রেখে ছাওয়াযুক্ত স্থানে, কিন্তু আলো আছে এমন স্থানে আপনাকে রাখতে হবে। অথবা বেস্ট হয় আপনি আপনার রুমে এলইডি লাইটের তলায় রেখে দেন, এলইডি লাইটের নিচে, যেভাবে সবথেকে বেশি মানুষ একেবারে প্রফেশনালি এই কাজটা করছেন। এমনকি বহু এমন টেকি রয়েছেন যারা তাদের চাকরি ছেড়ে দিয়ে এই প্রফেশনে বা এই বিজনেসে নেমেছেন, মাইক্রোগ্রিনস তৈরি করছেন এবং সেল আউট করছেন মার্কেটে। আমাদেরও দেশে দিল্লি, ব্যাঙ্গালোর, হরিয়ানা, আম্বালা এই সমস্ত শহরে বহু টেকি মানে টেক স্যাভি পিপল রয়েছেন যারা নিজেদের কর্পোরেট সেক্টরে চাকরি ছেড়ে দিয়ে এই মাইক্রোগ্রিনস উৎপাদনের ব্যবসায় নেমেছেন এবং মাসে লক্ষাধিক টাকা ইনকাম করছেন। এরকম স্টোরি বহু আপনি পাবেন, ইন্টারনেট ঘাঁটলেই পাবেন। আপনার কাছে এই নতুন সুযোগটা এসেছে, আপনি বাঙালি হয়ে ওয়েস্ট বেঙ্গলে এই ব্যবসাটা এখনও কিন্তু খুব বেশি জন শুরু করেননি। মার্কেটটা এখনও সেইভাবে খুলে যায়নি, আপনাকে মার্কেট খোলার জন্য অপেক্ষা করতে হবে না, শুরু করুন এখন। মার্কেট আস্তে আস্তে পপুলারিটি যখন বাড়বে, জনসচেতন যখন বাড়বে, তত মার্কেটের ডিম্যান্ড কিন্তু বাড়বে। তাই ঘাবড়াবেন না, কারণ এই প্রোডাক্ট আমরা খুব কম কস্টিংয়ে তৈরি করতে পারবো। কাল্টিভেশনের স্টেজে আমি আপনাদেরকে দেখিয়েছি যে প্লাস্টিক কন্টেনারে আপনি প্রোডাক্ট সেল আউট করবেন, সে একটা প্লাস্টিকের কন্টেনার উইথ লিড খোলা মার্কেটে 5 টাকা থেকে 6 টাকা পার পিসে বিক্রি হয়। এই রকম যেটা বক্সগুলো দেখলেন উইথ লিড, আপনাকে লিড সমেত মার্কেটে সেল আউট করতে হবে। তাই উইথ লিডই আপনি কিন্তু মার্কেট থেকে কিনবেন, কিন্তু কলকাতার হোলসেল মার্কেটে আপনি 3 থেকে 3.5 টাকা পার পিস পাবেন। এরপর আপনার লাগবে কোকোপিট, যার উপর বীজ ছড়াবেন, সেটা একটা কন্টেনারের জন্য 5 টাকা থেকে 6 টাকা। আর আপনার অর্গানিক সিড, প্রত্যেকটা কন্টেনারের জন্য নির্দিষ্ট মাপের, নির্দিষ্ট ওজনের 10 থেকে 12 গ্রামের মাইক্রো সিডস আপনার লাগবে মাইক্রোগ্রিনসের জন্য। যে সিডসগুলো অর্গানিক হতে হবে, সেই সিডসগুলো কিনতে আপনার খরচ পড়বে আবারও 5 টাকা থেকে 6 টাকা। তাহলে টোটাল আমাদের এই একটা কন্টেনার রেডি করতে আপনি হিসাব করে মিলিয়ে নেবেন 15 টাকার বেশি খরচ নেই। একটা কন্টেনার যখন 7 দিন থেকে 8 দিন বা 20 দিন পর্যন্ত বয়স হয়, যখন সেটা সেল আউট করবেন, মাইক্রোগ্রিনস তাতে থাকবে প্রায় 100 থেকে 150 গ্রাম, যেটা আপনি ম্যাক্সিমাম 150 থেকে 200 টাকায় বিক্রি করতে পারবেন। আপনি কিন্তু শুরুর দিকে অত দামে বিক্রি করবেন না, কেউ নেবে না। এত টাকা দিয়ে কেউ মাইক্রোগ্রিনস কিনে আনবেন না, তার থেকে ওষুধ খেয়ে নেওয়া বেশি প্রেফার করবেন। আপনি এটাকে 80 থেকে 100 টাকার মধ্যে বাজেটে বিক্রি করবেন, যেটা প্রফিটেবল, যেটা আপনার কাছে অনেক প্রফিটেবল। আপনি 15 টাকা এবং ধরে নিলাম 20 টাকায় খরচ করে একটা বক্স তৈরি করেছেন, একটা বক্স তৈরি করে আপনি 50 টাকাতেও বিক্রি করে প্রফিট পেতে পারবেন। আপনি চাইলে সেটাও করতে পারবেন। আপনাকে কিন্তু এর সঙ্গে ব্র্যান্ডিং এবং ট্রান্সপোর্টেশন খরচ ধরতে হবে, সেখানে আপনার খরচটা একটু বেড়ে যাবে। সেই জন্য আপনি এটাকে 70 টাকা, 80 টাকা, 90 টাকা, 99 টাকা পর্যন্ত বিক্রি করুন, কাস্টমার পাবেন ভুরি ভুরি। শুরুতেই কিন্তু আপনি প্রচুর কাস্টমার পাবেন এটা ভাববেন না। শুরুতে জনসচেতনতা বাড়তে বাড়তে 1 বছর লেগেই যাবে। ততদিন আপনি পার্ট টাইম হিসাবে এই ব্যবসা করুন না। বাড়ির একটা কণায় তো পড়ে থেকে গাছ আপনি বড় হবে। যদি কাস্টমার না পান, আপনি নিজে বাড়িতে খেতে পারবেন। মাইক্রোগ্রিনসে প্রচুর মিনারেলস, ভিটামিনস রয়েছে। তারপর যখন কাস্টমারের একটা অলরেডি সচেতনতা তৈরি হবে, ক্রেজ বাড়বে। প্রতিদিন যদি আপনি অ্যাটলিস্ট 10-15টা করে কন্টেনার সেল আউট করতে পারেন, যেটা এই মুহূর্তে কলকাতাতে সম্ভব। কলকাতাতে এই সচেতনতা অলরেডি তৈরি হয়ে গেছে। সারাদিনে 10-15টা ব্লিঙ্কিট, জেপ্টো থেকে বিক্রি হয়ে যায়, ডাইরেক্ট কাস্টমার থেকে সেল আউট আরও বেশি হয়। সারাদিনে 10-15টাও যদি কন্টেনার আপনি বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা প্রফিটেবল ব্যবসা দাঁড়িয়ে গেল। সেটা আপনি যদি কলকাতা থেকে যত দূরবর্তী এলাকায় আপনার বাড়ি হবে, মার্কেট ধরতে তত সময় লাগবে। এই যা হিসাব আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম। বাকি কাজ রইল আপনার নিজে রিসার্চ করা, নিজে প্ল্যান করে মার্কেটে শুরু করা। ইন্টারনেটে তথ্য ভুড়ি ভুড়ি রয়েছে, আপনি সেগুলোকে পড়তে পারেন, ডিটেলস নিতে পারেন। আশা করি এই ভিডিওতে আপনাদেরকে একটা ইনোভেটিভ ব্যবসার আইডিয়া দিলাম, যেটা সাস্টেনেবল, ইকো ফ্রেন্ডলি এবং প্রফিটেবলও। ভালো থাকবেন বন্ধু। পরের ভিডিওতে আবার নতুন কোনো কনসেপ্ট, নতুন কোনো ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।